ইমামের সাথে সালাম ফেরানো কি বিদআত? মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে বসবাস করার হুকুম কি? মহিলাদের কবরস্থানে যাওয়া নিয়ে কিছু বলুন ভাই। বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে কি না? আমি একজনের কবরের আযাব হচ্ছে এমন স্বপ্ন দেখেছি, আমি কি করব? ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি, কিন্তু আমি শিওর না, এক্ষেত্রে আমি কি করব? ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে গোসল করার পর যদি কাপড় পরিধান করার সময় লজ্জাস্থানে অনিচ্ছাকৃত বা হাত স্পর্শ হয় তাহলে কি ওযু করতে হবে? বাবা মা ভাই বোন সালাত পর্দার ব্যাপারে উদাসীন, এক্ষেত্রে করণীয় কি? আমাদের দেশে হুজুররা সবকিছুতে দলিল দিয়ে কথা বলে, কার কথা আমরা নিব? প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। সালাউদ্দিন, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে হুজুররা সবকিছুতে দলিল দিয়ে কথা বলে, কার কথা আমরা নিব? আমরা বিদেশে এত কিছু দেখি না। ভাই সালাউদ্দিন, আপনি যদি দলিল বুঝে থাকেন, যে কোনো আলিম আপনাকে দলিল দিয়ে যদি কোনো কথা বলে থাকে আপনি সেটা মানতে পারেন, এবং আপনি যদি বিবেক খরচ করবেন, দুইজনের মধ্যে যদি মত পার্থক্য হয় কার কথাটা বেশি আপনার কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোরআন এবং হাদিসের দলিল দ্বারা বেশি সমৃদ্ধ কোনটা, সেটা আপনি আপনার বিবেক খরচ করে অনুমান করে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি যদি সঠিকটা উদ্ধার নাও করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন যদি আপনার বুঝটা সঠিক নাও হয়, কিন্তু আপনার বিবেকের সবটুকুকে ব্যয় করতে হবে, চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকটা উদ্ধার করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন আসমা রহমান আসমা, আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন সালাত পর্দার ব্যাপারে উদাসীন, এক্ষেত্রে করণীয় কি? তাদেরকে সালাতের পর্দার ব্যাপারে গুরুত্ব বোঝাবেন, দোয়া করবেন, যাদেরকে দিয়ে বোঝালে কাজ হবে তাদের কাছে নিয়ে যাবেন, তাদের মাধ্যমে বোঝাবেন, এবং সবচেয়ে বড় কথা দোয়া করবেন এবং নিজে সুন্দর আচরণ দ্বারা তাদের মন জয় করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দোয়া এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমল, আল্লাহ কবুল করুন। এমনি হারুন রশিদ জানতে চেয়েছেন বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে কি না? না, হারাম হবে। বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে না, কারণ এটা মানে অন্যায় একটা কাজ করে টাকা কামাই করা হলো। অন্যায় কাজ করে যদি টাকা উপার্জন করা হয় সেটা স্পষ্টভাবে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এ বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন। মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি, কিন্তু আমি শিওর না, এক্ষেত্রে আমি কি করব? আপনি শিওর না হলে বুঝতে হবে এটা আপনার মনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এটার দিকে কোনো খেয়াল দেওয়া যাবে না। একটা বিশেষ শয়তান আছে, এর কাজই হলো মুসলমানদের মধ্যে তাদের অজু পবিত্রতা সালাত নিয়ে এরকম মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করা। খিনজাব বলা হয় এই শয়তানকে। এই শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে, কিছুটা নাথিং মনে করে সামনের দিকে অগ্রসর হবেন। যদি আপনি নিশ্চিত না হন তাহলে অযথা সন্দেহের বশে আপনি পেরেশান হবেন না, অস্থির হবেন না। এরপরে প্রশ্ন করেছেন তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? ভাই তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা সাহাবা ইকরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতে বলেননি। জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে, তাদের থেকে এসেছে, বিধায় এটা করা আমাদের জন্য নাজায়েজ হবে। তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমরা বিরোধিতা করো, বিধায় আমাদের জন্য মিলাদুন্নবী প্রচলিত অর্থে যে মিলাদুন্নবী আমাদের সমাজে প্রচলিত আছে এটা করা জায়েজ হবে না, বিদআত হবে। স্বামী আহমেদ জানতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে গোসল করার পর যদি কাপড় পরিধান করার সময় লজ্জাস্থানে অনিচ্ছাকৃত বা হাত স্পর্শ হয় তাহলে কি ওযু করতে হবে? ভাই স্বামী আহমদ, সৌদি আরবের স্কলারগণের মতে আপনার লজ্জাস্থানে যদি কোনো আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে ওযু ভেঙে যাবে, যার কারণে গোসল তো হয়ে গেল কিন্তু পরে ওযু করতে হবে। আর আমাদের উলামা ইকরামের দৃষ্টিকোণ থেকে লজ্জাস্থানে হাত লাগলে ওযু ভাঙবে না, এবং ওযু ভাঙার সপক্ষে একটি হাদিস রয়েছে, আবার এর বিপরীতেও হাদিস রয়েছে, কোনটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে বিষয়টি উলামা ইকরামের মত পার্থক্যপূর্ণ বিষয়, উভয় মতের দলিল আমি উল্লেখ করলাম। ফাহাদ মোহাম্মদুল্লাহ, আপনি জানতে চেয়েছেন মহিলাদের কবরস্থানে যাওয়া নিয়ে কিছু বলুন। ভাই ফাহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কবরস্থানে যেতে নিষেধ করেছেন। অনেক উলামা ইকরাম বলেন অতিরিক্ত গেলে সেটা নিষেধ, সাধারণভাবে গেলে নিষেধ না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসছে, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা লানত অভিশাপ হয় জাওয়ারাতুল কুবুর, অর্থাৎ বেশি বেশি যারা যে সমস্ত মহিলারা জিয়ারত করে কবরের তাদের ঘরে। আর এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মত হলো যে না, মহিলারা কবরস্থানে যে জিয়ারত করবেন না, দূরে থেকে ওয়ালের বাহির থেকে তারা হয়তো জিয়ারত করতে পারেন, নিজের জায়গা থেকে তাদের জন্য দোয়া করতে পারেন। কেন যে করতে পারবেন না এই কারণে কোনো উত্তর নেই। সবচেয়ে বড় উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তিনি ভালো জানেন কেন নিষেধ করেছেন। ইসলামী শরিয়ার কোনো কাজই কোনো না কোনো উপকারিতাতে খালি নেই। আর দ্বিতীয়ত হলো যদি কোনো কারণে আপনি মনে করেন যে না আমি এর কারণ জানলে আমার বেশি ঈমান আসবে, তাহলে মনে রাখবেন মেয়েরা কবরস্থানে গেলে হয়তোবা সেখানে তারা আবেগপ্রবণ হয়ে পড়বে, কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, অথবা ভিড় হবে অতিরিক্ত, আরও অনেক কারণ থাকতে পারে যে না হয়তো নিষেধ করেছেন। তবে হ্যাঁ, নিষেধ এটা হলো বিশুদ্ধ মত। এরপরে প্রশ্ন হলো
রাজন আহমেদ আপনি জানতেছেন, আমি একজনের কবরের আযাব হচ্ছে এমন স্বপ্ন দেখেছি, আমি কি করব? আপনার বিশেষ কিছু করার নাই, তার জন্য আল্লাহর কাছে মাপ চান, তার পক্ষ থেকে সদকা করেন। ওয়াও মোজা টিভি আইডি থেকে প্রশ্ন করেছেন, ইমামের সাথে সালাম ফেরানো কি বিদআত? না, আমি বিদআত বলবো না। ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফিরাবেন নাকি ইমাম সালাম পরে সালাম ফিরাবেন? আমি বলবো ইমাম সালাম ফেরানোর পরে করবেন, কারণ ইমামকে অনুসরণ করতে বলা হয়েছে। যখন ইমাম যখন করবে তারপরে করলে ওটাকে অনুসরণ করা হবে, সাথে সাথে করলে অনুসরণ করা হবে না, কিন্তু এটাকে বিদআত বলা যাবে না, সালাত হয়ে যাবে যদি কেউ সাথে সাথে করেন। মাসুদ আলম জানতে চেয়েছেন, স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ, সুন্নত বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কিনা, গেলে কিভাবে? পারবেন। স্বামী বা পুরুষ সামনে থাকবেন আর পিছনে স্ত্রী থাকবেন, মেয়েরা যে কাতারে থাকবেন সে কাতারে বালেগ কোনো ছেলেরা থাকবেন না, ছেলেদের কাতার আলাদা হবে, মেয়েদের কাতার আলাদা হবে, এভাবে করলে করতে পারেন, সুবিধা নেই। ওয়াজুর রহমান আপনি জানতে চেয়েছেন, মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে বসবাস করার হুকুম কি? শরীরের দৃষ্টিতে উত্তর আশা করছি। অমুসলিম দেশে বসবাস করলে সাময়িকভাবে বসবাস তো জায়েজ আছে, কিন্তু স্থায়ীভাবে বসবাস যদি করেন এবং সেখানে পরবর্তী বংশধর বা প্রজন্ম যারা আসবে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এই আশঙ্কার কারণে হাদিসে নিষেধ আছে অমুসলিম দেশে বসবাস করার কথা। কিন্তু আজকের পৃথিবীর যে অমুসলিম দেশগুলো, এগুলো দেখা যায় যে আসলে এগুলো পরিপূর্ণ, মানে সে অর্থে অমুসলিম দেশ বলাও কঠিন। মানে এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে মুসলমানদের প্রচুর পরিমাণ মুসলমান সেখানে বসবাস করেন এবং মুসলমানদের নিজস্ব সোসাইটি, কৃষ্টি, কালচার সেখানে গড়ে উঠেছে এবং আপাতদৃষ্টিতে মুসলমানদের সন্তানরা বেঈমান হয়ে যাওয়ার ভয়টাও তুলনামূলকভাবে অনেক কম। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বসবাস করাটা হারাম হবে না, যদি অন্তত পরবর্তী জেনারেশন কাফের হওয়ার আশঙ্কা না থাকে, আর তা না হলে অনুচিত হবে সেখানে বসবাস করা। কেম রুবেল এইচ হোসেন আপনি জানতে চেয়েছেন, ছেলেরা কি পিতামাতার অনুমতি বাদে বিবাহ করতে পারে কিনা? ওলামায়ে আহনাফের দৃষ্টিকোণ থেকে পারে, ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, এবং অন্যান্য ওলামায়ে কেরামের মতে পারে না, কারণ ছেলেরা পারে কিন্তু মেয়েরা অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। ছেলেরা বিবাহ করতে পারবে যদি তারা প্রাপ্তবয়স্ক হয়। শরীফ হোসেন জানতে চেয়েছেন, ইমামের নামাজ শেষে কি আর জামাত করা যাবে? আমাদের উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক জামাত মসজিদে প্রমাণিত আছে। এক ব্যক্তি পরবর্তীতে মসজিদ নবীতে আসছেন, জামাত শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কে নফল নামাজ পড়বে, তখন অর্থাৎ তার সাথে কে যোগ দিবে, তখন ফরজ পড়েছেন যিনি, তিনি উঠে তার সঙ্গে যোগ দিয়ে নফল সালাত পড়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। মোহাম্মদ ইউসুফ প্রশ্ন করেছেন, বারবার তওবা করার পরও যদি কোনো গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে কি করব? দেখুন, গুনাহ বারবার তওবা না বাঁচতে না পারলে আতঙ্কের কোনো কারণ নেই, যতবার গুনাহ হবে সাথে সাথে আবার তওবা করবেন। তবে হ্যাঁ, তওবা মানে প্রতিবারই চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য আপ্রাণভাবে, কিন্তু যদি কোনোভাবে তওবা ভঙ্গ হয়ে যায় নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বারবার তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচন হলো তাওয়াব, যিনি বারবার অনেক বেশি ক্ষমা করেন, তাকে বলা হয় তাওয়াব। যার কারণে বারবার গুনাহ হলে বারবার তওবা করতে থাকবেন। তবে হ্যাঁ, আপনার প্রত্যেকবারই চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করুন যাতে তওবা যাতে ভঙ্গ না হয়। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য এবং সহায়তা করুক, তৌফিক দান করুক।